ঘরে মাছ মাংস নেই, তাতে কি হয়েছে, শুধু 2টা ডিম আর 2টা আলু থাকলেই হয়ে যাবে মজার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা ডিম আর 2টা আলু দিয়ে খুবই সহজ ও মজার একটা রেসিপি। দুপুরের লাঞ্চে অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা একবার বানিয়ে দেখুন, ঘরের সবাই এত মজা করে খাবে যে বারবার এই রেসিপিটাই বানাতে বলবে। দেখুন, এখানে আমি 2টা ডিম নিয়েছি, কাঁচা ডিম, আর 2টা আলু অফ ক্যামেরায় কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ডিম 2টা ভেঙে আর আলু 2টা কিন্তু ম্যাশ করে নেব বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা কিন্তু হাত দিয়ে সুন্দর করে আলু 2টা ম্যাশ করে নিতে পারেন, তবে আমার মনে হয় গ্রেটারে গ্রেট করলে কিন্তু আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। এই যে আমি এক এক করে একটা বাটিতে 2টা ডিম ভেঙে দিয়েছি। এখন এখানে গ্রেটার নিয়েছি, গ্রেটারে আলু 2টা সুন্দর করে গ্রেট করে নেব। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে সহজ সহজ সুস্বাদু রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে যখনই নোটিফিকেশন যাবে রেসিপিগুলো সময় করে দেখে নিতে পারেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছি, কুচি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এ পর্যায়ে এখানে আমি ধনিয়া, জিরা আর এলাচ সুন্দর করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটে ফেটে মিক্স করে নিচ্ছি, তবে আপনারা হ্যান্ড ওয়াশের সাহায্যে এটা করতে পারেন। আর অল্প একটু পানি দিয়ে ফেটে নিয়েছি, যেহেতু ডিমটা কিন্তু ঘন হয়েছিল, এই জন্য আপনারা পানি নাও দিতে পারেন। প্রিয় বন্ধুরা, এখানে আমার 2টা পেঁয়াজ লাগবে। এই পেঁয়াজ 2টা চাকু দিয়ে কেটে নিচ্ছি, আর একদম কিন্তু ছোট ছোট করব না, আমি যেভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে কিন্তু এই রান্নাটা ভালো হবে। তবে আপনারা ছোট ছোটও করতে পারেন, সমস্যা নাই। এই যে দেখুন পেঁয়াজটা কিভাবে করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা বাটিতে পেঁয়াজগুলো উঠে নিয়েছি। প্রিয় বন্ধুরা, এখন আমি রান্না করার জন্য চুলার উপর চলে যাব। এই যে চুলার উপর চলে গিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তবে আপনারা রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি বেটে রাখা জিরা, এলাচ, রসুন, আদা, ধনিয়া এগুলো আমি বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পরে সুন্দর করে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেব, যেহেতু সম্পূর্ণ মশলাই এখানে দেওয়া হয়েছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর মতো কষানোর জন্য পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে সুন্দর একটা মশলা থেকে কালার এসেছে, আর উপর দিয়ে কিন্তু তেলও দেখা যাচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ, অসম্ভব লোভনীয় একটা রেসিপি হয়ে যাচ্ছে। এখন এখানে মশলাটা নামিয়ে রেখে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু ডিমটা সুন্দর করে আমি ভেজে নেব। প্যানেতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, ডিমটা দেওয়ার পরে সুন্দর করে কিন্তু খুন্তি দিয়ে সব দিকে সমান মতো নাড়াচাড়া করে ছড়িয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন আমি সুন্দর করে একটা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো, তাহলেই কিন্তু সুন্দর মতো ডিমটা নিচের পিঠ হয়ে যাবে।
এ পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ডিমটা কিন্তু নিচের দিকে সুন্দর করে হয়ে গেছে। এখন কিন্তু এই ডিমটা উল্টে নেব। তবে উল্টানোর জন্য এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটে সুন্দর করে উপর দিক উল্টিয়ে কিন্তু আবারও দিয়েছি। এখন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও নিচের দিক সুন্দর করে উপর দিকের মতো ভেজে নেব। তবে প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এভাবে করে একটা প্লেট দিয়ে উল্টাবেন। খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। এখন কিন্তু ডিমটা একদমই রেডি হয়ে গেছে। এই যে ডিমটা নামিয়ে নিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে সুন্দর করে ডিমটা কিন্তু পিস পিস করে নিচ্ছি। আর মাশাআল্লাহ, এভাবে করে ডিম দিয়ে রান্নাটা অনেকটাই লোভনীয় হয়েছিল। এই যে আপনাদের দেখাচ্ছি, সাইডে কিন্তু একটু পাতলা পাতলা হয়েছে, তাছাড়া মাঝখানে কিন্তু অনেকটাই মোটা মোটা হয়েছিল। এ পর্যায়ে আমি চুলার উপর আবারও মশলাটা বসিয়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল ঝোল করব। এই যে পানিটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। যখনই বলক উঠে আসবে তখনই কিন্তু এখানে ডিমগুলো দিয়ে দেব। এই যে দেখুন, সুন্দর মতো কিন্তু বলক উঠে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। আর এই যে দেখুন, ডিমের পিসগুলো কিন্তু মোটা মোটা হয়েছিল। আর এভাবে করে ডিম রান্নার রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ, দুর্দান্ত লাগে। বিশেষ করে ঘরে যদি কোনো কিছু না থাকে, শুধুমাত্র 2টা আলু 2টা ডিম থাকলে কিন্তু দুপুরবেলার জন্য একটা রেসিপি হয়ে যাবে। সব সময় কিন্তু সবার ঘরে মাছ মাংস থাকে না, সেই জন্য বলতেছি এভাবে করে যখন কিছু থাকবে না একটা রেসিপি করতে পারেন। এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু দেওয়ার জন্য অনেকটাই সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারি থেকে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু ডিমগুলো অনেকটাই ফুলকো ফুলকো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন হাতে আমি এলাচ, ধনিয়া আর জিরা ভেজে কিন্তু শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। তবে প্রিয় বন্ধুরা, আপনারা এখানে নামানোর সময় ধনিয়া পাতা আর অল্প একটু চিনি আর ঘি ব্যবহার করতে পারেন। অনেকেই কিন্তু ধনিয়া পাতা চিনির ভাবটা মিষ্টি মিষ্টি খেতে পারে না, এই জন্য আমি দিলাম না। এ পর্যায়ে গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে গেল শুধুমাত্র 2টো ডিম আর 2টো আলু দিয়ে মজাদার রেসিপি। আর কতটা কালার এসেছে দেখতে পাচ্ছেন। আর আমি ঝোল ঝোল রেখেছি, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এখন এখানে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। আর এরকম সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।